আজকের ভিডিও শুরু করব একটা ছোট জাপানিজ ওয়েল্ডিং মেশিন দিয়ে। এইটাও একটা কয়েলের ছোট ওয়েল্ডিং মেশিন, মেড হচ্ছে তুর্কি। এটাও একটা কয়েলের ছোট মেশিন, এটার মেড হচ্ছে ইতালি। এটা হচ্ছে একটা ফিউশন ওয়েল্ডিং মেশিন। এটা হচ্ছে তামার কয়েলের একটা ওয়েল্ডিং মেশিন। এটা হচ্ছে ইউনিটর কোম্পানির একটা প্রফেশনাল ওয়েল্ডিং মেশিন। এটা হচ্ছে 440 ভোল্টের একটা ইনভার্টার মেশিন। এটা হচ্ছে জেসিক ব্র্যান্ডের একটা ছোট ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এটাও 3 ফেজের একটা হেভি ডিউটি মেশিন ইনভার্টার। আর ইনভার্টার মেশিনের জগতে এর চেয়ে ভালো মেশিন হয় বলে আমি মনে করি না। 220 ভোল্টের দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। 3 ফেজ 440 ভোল্টের দুইটা প্রফেশনাল কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে ওয়েল্ডিং রডের অনেক ভালো একটা কালেকশন আছে। যারা পাইকারি ওয়েল্ডিং রড নিতে চান বিক্রি করার জন্য তারা নিতে পারবেন। একটা জাপানিজ ওয়াটারলেস মাল্টি ক্লিনার আমাদের কাছে আছে। এখানে একেবারে স্পেয়ার বা নতুন একটা ট্রলি আমাদের কাছে আছে। ড্রেন ক্লিনিং একটা পাম্পার আমাদের কাছে আছে। এটা অ্যাকচুয়ালি খুবই কাজের জিনিস। 9 ইঞ্চি সাইজের একটা হেভি ডিউটি সার্কুলার সো আমাদের কাছে আছে। কোরিয়ান কিছু সোল্ডারিং লিড আমাদের কাছে আছে। একদম আনইউজড ব্র্যান্ড নিউ একটা গ্রিস গান আমাদের কাছে আছে। ইউনিটর কোম্পানির একটা প্রেসার গেজ আমাদের কাছে আছে। গ্যাস চার্জ করে এসি ফ্রিজে বা 220 ভোল্টের একটা সাবমার্সেবল পাম্প আমাদের কাছে আছে। একদম ব্র্যান্ড নিউ একটা 3 টনের চেইন কপ্পা আমাদের কাছে আছে। এসএস এর কিছু ওয়্যার আমাদের কাছে আছে। এগুলো লম্বায় হচ্ছে 100 ফিট। 3 ফেজ 440 ভোল্টের একটা কেবল আমাদের কাছে আছে। এটা একবার ইনটেক্ট একটা কয়েল। কয়েকটা পানির পাম্প আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা জাহাজের পানির পাম্প। এটা হচ্ছে একটা অয়েল পাম্প। এখানে আরেকটা অয়েল পাম্প আমাদের কাছে আছে। 440 ভোল্টের একটা ইলেকট্রিক উইঞ্চ আমাদের কাছে আছে। কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে বা ফিল্টার কার্টিজ। আর একদম নতুন একটা হাউজিং আমাদের কাছে আছে এই জাম্বু কার্টিজের। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল কালেকশন হচ্ছে ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিং মেশিনের পাশাপাশি আর অনেক মালামাল থাকবে। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে আসলে কোন ধরনের মালামাল থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এই ভিডিও থেকে যে কোনো মেশিন বা যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিবেন। আজকে এই ভিডিও শুরু করবো একটা ছোট জাপানিজ ওয়েল্ডিং মেশিন দিয়ে। এটা কয়েলের মেশিন, ইনভার্টার না, এবং ছোট হলেও মেশিনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। জাপানিজ জিনিস আসলে যেমন হয়। এইটুকু মেশিনের ওজন হচ্ছে 32 কেজি। এটা নেম প্লেটটা দেখিয়ে তারপর আপনাদেরকে বাকি বিস্তারিত আমি বলতেছি। এটা সম্ভবত ব্র্যান্ডের নাম, যেটা জাপানিজ ভাষায় লেখা আমি পড়তে পারতেছি না। এই মেশিনটা 100 ভোল্টে এবং 200 ভোল্টে, অর্থাৎ 110 ভোল্টে এবং 220 ভোল্টে আপনারা চালাতে পারবেন। আমাদের দেশে যেহেতু 110 ভোল্ট নাই, সেহেতু আপনারা 220 ভোল্টে চালাইতে পারবেন। পিছনে আমরা 220 ভোল্টের অপশন করে দিব। আর এটা হচ্ছে এটার মূল নেম প্লেট। এইখানে সব ইনফরমেশন আছে। 200 ভোল্ট লেখা আছে ইনপুট, এবং 100 ভোল্ট ইনপুট দেওয়া যায়, যেটা আমাদের কোনো কাজে আসবে না। এরপরে এইটার আউটপুট অ্যাম্পিয়ার হচ্ছে 50 থেকে শুরু করে কত 130 অ্যাম্পিয়ার পর্যন্ত। আর আউটপুট ভোল্টেজ হচ্ছে 28 বা 58 ভোল্ট, মনে হয় 110 একরকম আর 220 আরেক রকম আউটপুট ভোল্টস দেয়। আর এই মেশিনটার ওজন লেখা আছে 100 ভোল্টের টাইপের 200 ভোল্টের। ও আচ্ছা, আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া আছে। মানে 200-এ চালাইলে আপনারা কি পাবেন এবং 110-এ চালাইলে কি পাবেন। 100 ভোল্টের বিষয়টা বাদ দেন, আপনারা এইটুকু দেখলেই বুঝতে পারবেন যে এটার ক্যাপাসিটি কি। আর এই মেশিনটার ওজন হচ্ছে 32 কেজি, এই জায়গায় লেখা আছে। আর এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। 100 ভোল্টে চালালে 40 থেকে 100 অ্যাম্পিয়ার পাবেন, এবং 220-তে চালালে 60 থেকে 130 অ্যাম্পিয়ার পাবেন। এখানে হচ্ছে আপনাদেরকে ক্যাবেলগুলো লাগাইতে হবে। জাহাজের কোনো মেশিনের সাথেই কোনো ক্যাবেল আমরা পাই না, সুতরাং ক্যাবেল আপনারা আলাদা কিনে নিতে হবে। আর 100 ভোল্টের একটা আউটপুট অপশন এখানে রাখছে। একটু রাখো, মেশিনটা পিছনের দিকটা একটু দেখাই। এখানে এই দুইটাতে দিলে হচ্ছে 100 ভোল্টে চলবে, এবং এই দুইটাতে দিলে 220-তে চলবে। এটা আমরা করে দিব এখান থেকেই, মানে যেখানে দিলে 220-তে চলবে সেখানে সেট করে দিব। আপনারা শুধু নিবেন আর চালাবেন। অসাধারণ একটা মেশিন। যারা ছোট একটা মেশিন চাচ্ছেন যেটা সহজে ক্যারি করা যায় এবং মেশিনটা জাপানিজ হইতে হবে, তারা এটা দেখতে পারেন। আর জাপানিজ ম্যাক্সিমাম মেশিনই আসলে অ্যালুমিনিয়াম কয়েলের হয়। ম্যাক্সিমাম বলতে 100 থেকে 98টি অ্যালুমিনিয়ামের হয়। এইটাও অ্যালুমিনিয়াম কয়েল। তামার কয়েল নিতে চাইলে আমাদের কাছে আছে। তামার কয়েলের মেশিনও আপনাদেরকে একটু পরে দেখাবো, বাট এটা অ্যালুমিনিয়াম কয়েলের 32 কেজি ওজনের একটা কয়েলের মেশিন। এইটাও একটা কয়েলের ছোট ওয়েল্ডিং মেশিন, মেড হচ্ছে তুর্কি। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, কি
কি জানি একটা নাম। এই টিআরটা হচ্ছে ইয়েতে থাকে শুধুমাত্র, তুর্কির কোনো ওয়েবসাইটের পরে হচ্ছে টিআর থাকে। এটা দিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। আর এটাও 160 অ্যাম্পিয়ারের মেশিন। এখানে একটা অন অফ সুইচ ছিল মনে হয়, এটা নাই, বাট মেশিন চালু আছে, আমরা চেক করে রাখছি। আর এটার একটা নেম প্লেট আছে, এই যে এখানে ইস্তানবুল লেখা আছে আর কি, তুর্কিরই একটা সিটি। এই মেশিনটার ওজন হচ্ছে 16 কেজি 500 গ্রাম। এটা জাপানিজটার চেয়ে অনেকটাই হালকা, কিন্তু মেশিন একদম রানিং আছে। যারা কয়েলের মধ্যে ছোট মেশিন চাচ্ছেন তারা এটাও দেখতে পারেন। তারপরে এটাও একটা কয়েলের ছোট মেশিন, এটার মেড হচ্ছে ইতালি। 220 ভোল্টে চলবে, এই তিনটাই 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। দেখো এটার ওজন হচ্ছে 15 কেজি 800 গ্রাম, মানে অলমোস্ট 16 কেজির মতো ওজন। মানে ইনভার্টার মেশিন নষ্ট হইলে আসলে রিপেয়ার করা ঝামেলা বা নষ্ট হওয়ার চান্স বেশি, কিন্তু কয়েলের মেশিনগুলো একটু ওজন বেশি হলেও আপনারা মানে 220-তে দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং নষ্ট হওয়ার রিস্ক অনেক কম ইনভার্টার মেশিনের তুলনায়। তো এইটা হচ্ছে ইতালির, এটা তুর্কির এবং এটা জাপানিজ। যে কোনোটা আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলোর প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এটা হচ্ছে একটা ফিউশন ওয়েল্ডিং মেশিন। ফিউশন ওয়েল্ডিং মেশিন দিয়ে সাধারণত প্রজেক্টের যে পাইপ টাইপ আছে সেগুলো করে জোড়া দেয় বা রিপেয়ার করে। এই দুইটাই হচ্ছে প্রজেক্টের মেশিন, এগুলো জাহাজের না। আর এগুলো দিয়ে আপনারা আর্ক ওয়েল্ডিং করতে পারবেন না, অর্থাৎ স্টিক জ্বালাইতে পারবেন না। এটা একটা ডিফারেন্ট ইউজ আছে, যারা জানেন বা বুঝেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলোর দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এগুলোর ক্যাবেল থাকে, দুইটা ক্যাবেল বের হয়ে একটা হিটারে যায়, হিটারটা গরম হয়ে পাইপকে জোড়া দেয়। এটার আসলে শত শত ভিডিও ইউটিউবে আছে, আমি একটু মডেল টডেল দেখিয়ে দিই। এগুলো এমনিতে রানিং আছে, প্রজেক্টের একদম রানিং মাল। এই ফিউশন ওয়েল্ডিংও যদি কারোর লাগে তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে তামার কয়েলের একটা ওয়েল্ডিং মেশিন, ওজন হচ্ছে 64 কেজি। আমরা মেপে লিখে রাখছি, এদিকে লেখা আছে ওইদিকে লেখা আছে। এটা 100% কপার ওয়্যার। তামার কয়েলের মেশিন সাধারণত চাইনিজ হয়, এটাও চাইনিজ। BX1-500-2 হচ্ছে এটার মডেল। এখানে অন অফ সুইচ আছে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা অ্যাম্পিয়ার সর্বনিম্ন 90 থেকে সর্বোচ্চ 500 অ্যাম্পিয়ার সিলেক্ট করতে পারবেন। পিওর কপার ওয়্যার। যারা তামার কয়েলের মেশিন খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমার তামার কয়েলেরই লাগবে কিন্তু আমি চাইনিজ মেশিন নিব না, জাপানিজ, তাইওয়ানের বা ইউএসের অন্য কোনো ভালো মেশিন নিব, আমার বাজেট আছে পর্যাপ্ত, তাহলে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সেই সমস্ত মেশিনের ভিডিও আমাদের কাছে চাইতে পারবেন। আছে এর চেয়ে আরও অনেক হেভি তামার কয়েলের মেশিনও আমাদের কাছে আছে, 150-200 কেজি ওজনের, 400 অ্যাম্পিয়ার 500 অ্যাম্পিয়ারের। এটা হচ্ছে ইউনিটার কোম্পানির একটা প্রফেশনাল ওয়েল্ডিং মেশিন, মডেল হচ্ছে UWR-320, 302 হচ্ছে এটার মডেল। এবং এটা 300 অ্যাম্পিয়ার একটা মেশিন, কিন্তু বিশাল বড়। এটা 300 অ্যাম্পিয়ারের হইলো এই মেশিনের ওজন 120 কেজি প্লাস এবং সুপার প্রফেশনাল মেশিন। এত প্রফেশনাল যে 300 অ্যাম্পিয়ার হওয়ার পরেও 8 নাম্বার 2টা রড, 2টা হোল্ডার আপনারা অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন সারাদিন। তাও কোনো লিমিট নাই যে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা, এরকম না। যদি মনে করেন যে 8 নাম্বার রড গলাবেন 2টা হোল্ডারে 1 সপ্তাহ টানা, তাও আমি সেই নিশ্চয়তা দিয়ে দিব। কিন্তু 440 বললে চালাইতে হবে, 220-র কোনো অপশন নাই। আর মেশিন কন্ডিশন অনেক ভালো আছে। এটা হচ্ছে 440 ভোল্টের একটা ইনভার্টার মেশিন। এই মেশিনটারও মেড তুর্কি, গিকামেক হচ্ছে ব্র্যান্ডের নাম। অনেক ভালো ব্র্যান্ড এবং অনেক ভালো মেশিন। বাজারের রিলেন্ট ফিলেন্ট এগুলোর কাছে দাঁড়িয়ে আসতে পারবেন, এটার বিল্ড কোয়ালিটি এত ভালো। আমি ব্র্যান্ডের নামটা আরেকবার এখানে দেখাই দিই, গিকামেক। এই কোম্পানির আরও মেশিন আমাদের কাছে আছে, ছোটও আছে, কারোর যদি লাগে নিতে পারবেন। এটা ইনভার্টার মেশিন সার্কিটের, তারপরও এটার ওজন হচ্ছে 45 কেজি, যা কিনা আমার মতে অনেক বেশি। ইনভার্টার মেশিন ইউনিটরের মেশিনও এত ভারী হয় না। ডিজিটাল ডিসপ্লে আছে, মেশিনটা 100% সচল আছে এবং এটা আমরা 3 ফেজ 440 ভোল্ট দিয়ে চালিয়েছি। সেই ভিডিও আমাদের কাছে আছে, কেউ যদি দেখতে আগ্রহী হন তাহলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে চালানো সেই ভিডিওটা আমি দিয়ে দিতে পারবো। আর এটার মডেল হচ্ছে পাওয়ার আর্ক 400C। অ্যাম্পিয়ার এবং কারেন্ট দুইটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। একদম রানিং এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মেশিন, কিন্তু 220-তে চলবে না, 440 ভোল্টের লাগবে। এটা হচ্ছে জেসিক ব্র্যান্ডের একটা ছোট ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এটাও 440 ভোল্টের, জেসিক চাইনিজ ব্র্যান্ড, বাট চাইনিজ হইলেও ওরা রিল্যান্ডের মতো অনেক ভালো ভালো মেশিন বানায়। ইনভার্টার এক্সপার্ট লেখা আছে। এটা ডিসপ্লের উপরে একটা যেই কালারফুল
প্লাস্টিক থাকে ওটা আসলে পড়ে গেছে, কিন্তু মেশিন একদম রানিং। ছোট হইলেও 400 এম্পিয়ারের মেশিন। যাদের 440 ভোল্ট আছে তারা এই মেশিনগুলো দেখতে পারেন। যাদের 440 ভোল্ট আছে এবং যাদের মেশিন বাইরে নিয়ে গিয়ে কাজ করা লাগে না, তাদের জন্য মাস্ট হচ্ছে 440 নেওয়া উচিত। কারণ 220 মেশিনের চেয়ে 440 মেশিনের লংজিভিটি অনেক বেশি এবং পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় 440 মেশিনে। আর যাদের বাইরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে হয় বা 3 ফেজ লাইন নেই, তাদের তো আর কোনো অপশন নেই আসলে, ওই জন্যই তারা 220 নিতে হয়। এটাও 3 ফেজের একটা হেভি ডিউটি মেশিন, ইনভার্টার। অ্যাম্পিয়ার হচ্ছে 500 এম্পিয়ার একটা মেশিন, একদম রানিং আছে। এটার ওজন হচ্ছে 35 কেজি। এটাও যে আমরা 3 ফেজে চালাইছি সেই ভিডিও আমাদের কাছে আছে, আপনাদের লাগলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ভিডিও দেখা দিতে পারবো। এটাও একটা টার্কিশ ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এটাও 3 ফেজ 440 ভোল্টে চলে। এই মেশিনের সামনের কন্ডিশন দেখলে আপনার মনে হয় যে মেশিন মনে হয় চালু নেই, বাট এটা সুপার স্মুথলি চলে। এটাও আমাদের চেক করা 3 ফেজ দিয়ে। ওজন হচ্ছে 15 কেজি। 440 ভোল্ট থাকলে অনায়াসে নিয়ে নিতে পারেন। এগুলা জাহাজে অযত্নে ব্যবহার হয়, কিন্তু ভিতরের কন্ডিশন বা ইন্টারনাল কন্ডিশন অনেক ভালো আছে এই মেশিনগুলোর। আর ইনভার্টার মেশিনের জগতে এর চেয়ে ভালো মেশিন হয় বলে আমি মনে করি না। এগুলো হচ্ছে ইউনিটর কোম্পানির মেশিন, তিনটা একই ব্র্যান্ড, সম্ভবত মডেল একদম সেম। একটু 19-20 থাকতে পারে মডেলের মধ্যে, কারণ এই দুইটার চেয়ে এটার উচ্চতা একটু বেশি দেখা যাচ্ছে, তবে কাছাকাছি মডেল এবং সেটিং ফাংশন ডিসপ্লে। ও আচ্ছা, এটার নিচে আসলে একটা লোহার ফ্রেম লাগানো, এই জন্য হচ্ছে। আদারওয়াইজ আমার মনে হয় UWI 400, এটাতে লেখা আছে UWI 400। এটার মনে হয় কাভারে লেখা থাকে, এটা এই প্লাস্টিক কাভারটা নেই এটা। হ্যাঁ, এগুলো খুলে দিলে আপনারা বুঝতে পারবেন তিনটাই সম্ভবত একদম সেম মেশিন। এই মেশিনগুলো 220 ভোল্টে চলবে না, 400 এম্পিয়ারের মেশিন এবং সুপার হেভি ডিউটি। এগুলো আপনারা রাত দিন টানা 1 সপ্তাহ চালাইলেও কোনো সমস্যা হবে না। এবং এইটার 100 এম্পিয়ার দিয়ে 100 এম্পিয়ার দিয়ে 8 নাম্বার রড যেভাবে গলে, আপনাদের মনে হবে যে আপনারা মনে হয় 300 এম্পিয়ার দিয়ে ওয়েল্ডিং করতেছেন, এরকম পাওয়ারফুল মেশিন। কন্ডিশন খুবই ভালো এবং এইগুলা সবই চালু আছে। চালু যে আছে সেই ভিডিও আমরা করে রাখছি, কারণ 3 ফেজ লাইন আমাদের দোকানে অ্যাভেলেবল না, বাইরে নিয়ে গিয়ে চেক করতে হয় এবং চেক করার সময় অবশ্যই আমরা ভিডিও করে রাখি, যেন আপনাদেরকে দেখাইতে পারি খুব সহজে যে মেশিনটা রান করা আছে। তারপরেও কেউ যদি মনে করেন যে দোকানে এসে চালিয়ে দেখে নেবেন, আমাদের কোনো আপত্তি নেই। ইভেন যদি মনে করে যে আপনার ওয়ার্কশপে যাবে ডেলিভারি ম্যান নিয়ে, আপনি চালিয়ে তারপর টাকা দিয়ে রিসিভ করবেন, তাতেও আমাদের সমস্যা নেই, আমরা রাজি আছি। কারণ মেশিন 100% চালু আছে, আমাদের ভিতরে কোনো দুর্বলতা নাই। এখানে দুইটা ডিসপ্লে পেয়ে যাবেন আলাদা আলাদা। ভোল্টেজের ডিসপ্লে হচ্ছে এইটা, অ্যাম্পিয়ারের ডিসপ্লে হচ্ছে এইটা। আর এই মেশিনে অনেকগুলো অপশন আছে। আমরা তো শুধু আর্ক ওয়েল্ডিং এরটা জানি, এই যে কোথায়, এই যে এইখানে দিলে হচ্ছে স্টিক ওয়েল্ডিং হয়। আচ্ছা, একদম শেষেরটাতে স্টিক ওয়েল্ডিং। এখানে আরও অনেকগুলো টিআইজি ফিআইজির অপশন আছে, এতগুলার বিষয় আমরা বুঝি না। আর এগুলোর যে অ্যাক্সেসরিজ মানে পাইপ টাইপ হোল্ডার টোল্ডার, এগুলো আমাদের কাছে নেই। আপনারা আর্ক ওয়েল্ডিং এটা ম্যানেজ করে নেবেন। বাকি ওয়েল্ডিংও যদি আপনারা করতে চান, সেই পাইপ কেবলগুলো আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে। 3 ফেজ 440 সুপার হেভি ডিউটি মেশিন। এগুলার ওজন আনুমানিক 30 থেকে 35 কেজির মতো প্রত্যেকটা মেশিনেরই ওজন। যাদের 3 ফেজ 440, এটা ফ্রেম সহ, ফ্রেম ছাড়া এগুলো 35-এর নিচে হবে, 33 কেজি এরকমই, 30 থেকে 35-এর ভিতরে। যারা একেবারে বেশি ভালো মানের মেশিন খুঁজতেছেন, তারা ইউনিটর কোম্পানির এই মেশিনগুলো দেখতে পারেন। 220 ভোল্টের দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এই মেশিন দুইটার বডি কন্ডিশন খুব একটা ভালো না, তবে এই মেশিনের ব্যাপারে যদি আমি মন খুলে তারিফ করি, তাহলে আপনারা অনেকেই ভাববেন যে আমি হয়তো মিথ্যা তারিফ করতেছি বা বেচার জন্য তারিফ করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি মেশিন দুইটা খুবই ভালো মানের মেশিন। এই মেশিন দুইটা আমি খুলে দেখেছিলাম, মানে এই যে পুরো দুই পার্ট এটা খুলে ফেলা যায়, স্ক্রুগুলো খুলে ভিতরের কন্ডিশন আসলে দেখার জন্য আমি খুলেছিলাম। তো খোলার পরে আমার ভিডিও করতে মনে নেই, বাট আবার খুলে আমি একটা ভিডিও করে রাখবো। যারা মেশিন সম্বন্ধে বুঝেন, তারা ইন্টারনাল যেই কম্পোনেন্টস বা পার্টস পাতিগুলো আছে, সেগুলো দেখলেও বুঝতে পারবেন যে এই মেশিনগুলো কত ভালো মানের। দুইটা মেশিনই একদম সেম মডেলের, তবে এক্সটার্নাল কন্ডিশন একটু 19-20 আছে। যেমন এই জায়গার এটার প্লাস্টিক একটু ভাঙা, এটাতে ভাঙা নাই। আবার এটাতে একটা প্লাস্টিক নব আছে, এটা দিয়ে অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায়। এইটাতে হচ্ছে সরাসরি এখানে ধরে কমাইতে বাড়াইতে হয়, প্লাস্টিক নবটা এটাতে পাওয়া যায়নি। হ্যাঁ, এই সামান্য কিছু ডিফারেন্স আছে। ধরো মডেলের ডিফারেন্স আছে, ওই
আচ্ছা ঠিক আছে, ওইটা না ধরো। তো আর এই যে ভিতর থেকে যে কেবলটা বের করা হয়েছে, এটা অনেকের কাছে জোড়াতালি মনে হইতে পারে, কিন্তু আমি এটা খুলে যখন ভিডিও দিব তখন আপনারা বুঝতে পারবেন যে এটা ভিতরের একেবারে গোড়া থেকে, যেখান থেকে এই জায়গায় কানেকশনটা আসে, সেই জায়গায় কেবল লাক্স লাগিয়ে খুবই মজবুত করে এই কেবলটা আসলে ভিতর থেকে বের করা হয়েছে। আর আরেকটা সত্যি বিষয় হলো মেশিনগুলো যথেষ্ট ইউজ হয়েছে, এই ব্যাপারে আমাদেরও কোনো নাই, মানে ডিনাই নাই, আমরা স্বীকারই করতেছি অনেক ইউজ হয়েছে। এটা হচ্ছে এই কানেক্টরগুলো যেখানে লাগে সেই জায়গাটা দেখলেও বোঝা যায়। এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এটা নষ্ট হয়ে গেছিলো বিদায় ভিতর থেকে বের করা হয়েছে, আর এটা আছে প্লাস এই দুইটাতেও আছে। এটা দেখো তো এই দুইটা জিনিস আপনারা যদি মনে করেন যে 400-500 টাকা খরচ করে দুইটা নতুন লাগিয়ে নেবেন, লাগিয়ে নিতে পারবেন। খুবই সুন্দর একটা লাল কালারের ডিসপ্লে এবং এটাতে বেশ বড় বড় করে অ্যাম্পিয়ারগুলো লেখা আসে। খুব সম্ভবত 160 অ্যাম্পিয়ারের মেশিন। তো যারা 220-র মধ্যে মানে চেহারা সুরত ভালো না কিন্তু ইন্টারনাল জিনিসপত্র ভালো এবং অনেক দিন ইউজ করতে পারবেন এরকম একটা মেশিন চাচ্ছেন, তারা এটা দেখতে পারেন, ট্রাস্ট রাখতে পারেন আমাদের উপর। আমরা কোনো ভুল ইনফরমেশন দিয়ে সাধারণত জিনিসপত্র বিক্রি করি না। এটা দেখতে যথেষ্ট পুরান আমি স্বীকার করতেছি, কিন্তু মেশিনগুলো খুবই ভালো। কারণ এরকম কন্ডিশনে থাকার পরেও এই মেশিন দুইটা আমরা একদমই স্মুথলি চালু পাইছি। দুইটা মেশিন, এই যে বডি ফাটা, এখানে প্লাস্টিক নাই, এখানে কানেক্টর নাই, হ্যাঁ। তো এখান থেকে আমরা ধারণা করে নিছি, প্লাস ভিতরের জিনিসপত্রগুলো দেখে ধারণা করছি যে মেশিন খুবই ভালো। যারা মেশিনের ব্যাপারে আগ্রহী তারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে এটার ভিতরের কন্ডিশন কীরকম সেটার ভিডিও আপনাদেরকে দিয়ে দিব এবং তারপর আপনারা যাচাই বাছাই করতে পারবেন যে মেশিনগুলো অ্যাকচুয়ালি কেমন। 3 ফেজ 440 ভোল্টের দুইটা প্রফেশনাল কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে। এই দুইটা হচ্ছে 440 ভোল্টে চলবে, সিঙ্গেল ফেজ চলবে না। এই মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ। এটা চায়নার ডংচেং কোম্পানির এবং এটা জানি কি কোম্পানির আমি জানি না, বাট দুইটা মেশিনের বিল্ড কোয়ালিটি বেশি ভালো, এইটার চেয়ে এইটার বেশি ভালো আর কি। তো এই প্রফেশনাল মেশিনগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। আজকের ভিডিওতে ওয়েল্ডিং রডের অনেক ভালো একটা কালেকশন আছে। যারা পাইকারি ওয়েল্ডিং রড নিতে চান বিক্রি করার জন্য তারা নিতে পারবেন। তো এই ওয়েল্ডিং রডগুলো আপনাদেরকে আগে দেখাই। এখানে যেই রডগুলো আছে উপরের ম্যাক্সিমামগুলো হচ্ছে ইন্ডিয়ান রড এবং এগুলো জাহাজের না, প্রজেক্টের, বিদেশি প্রজেক্টে ইউজ হয়েছে বা ইন্ডিয়ান প্রজেক্টে ইউজ হয়েছে। সেখানে তাদের যেগুলো বাড়তি হয়েছে সেগুলো লটে তারা আমাদের কাছে বিক্রি করে দিচ্ছে। এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে D&H ইন্ডিয়ান লিমিটেড, আরও বেশ কিছু ইনফরমেশন আছে আমি দেখাই। এখানে লেখা আছে ওয়েল্ডিং ইলেকট্রোডস, আর এই জায়গায় হচ্ছে মূল ইনফরমেশনটা লেখা। সাইজ লেখা আছে 3.15 mm। আমরা সাধারণত জানি 3.2 mm হয় ওয়েল্ডিং রড, যেটা 10 নাম্বার রড, যে গ্যাজে হয় 10 আর mm এ হচ্ছে 3.2 হয়, বাট এটা 3.15। আর লম্বায় হচ্ছে 350 mm, অর্থাৎ 14 ইঞ্চি লম্বাই রডগুলো। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে এখানে দেখাই। এই ওয়েল্ডিং রডগুলোর মধ্যে ইন্ডিয়ান প্রাইস লেখা আছে। MRP RS মানে রুপিস 1421 টাকা প্যাকেট, ইনক্লুডিং অল ট্যাক্সেস। তো প্রাইসের যে বিষয়টা বলতেছিলাম, আমাদের লোকাল রড হচ্ছে আপনারা হয়তো বা 150 টাকা কেজি কিনেন, কিন্তু এই রডটাতে কোনো একটা স্পেশালিটি নিশ্চয়ই আছে, যার কারণে এই যে এই রডটা মাত্র 3 কেজি প্লাস ওজন বা 3.5 কেজির মতো ওজন। এটা ইন্ডিয়ান দামে প্রায় 1421 টাকা, মানে অ্যারাউন্ড 500 টাকার মতো কেজি এই রডটার নতুন দাম ছিল। তো এর চেয়ে অনেক কমে আমরা দিব, বা মার্কেটে যেই লোকাল ওয়েল্ডিং রড পাওয়া যায় তার চেয়েও কমে হয়তো আপনাদেরকে আমরা দিতে পারবো। যারা পাইকারি হিউজ কোয়ান্টিটি নেবেন, 1-2 প্যাকেট এই ভিডিও থেকে বিক্রি করব না, যারা বেশি নেবেন তাদেরকে আমরা অনেক সস্তায় এই রডগুলো দিতে পারবো। তারপর আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিলাম আপনারা ধারণা পাওয়ার জন্য যে এটা একটা আসলে দামি রড, বাট এর চেয়ে অনেক কমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এরকম আমাদের কাছে 3.12 mm এর অনেকগুলোই আছে। সরাও তো এটা, একই রড, এইটা 4টা করে প্যাকেট করা থাকে কাটাতো। এটা হচ্ছে 4 mm, মানে যেটা 8 নাম্বার রড। এখান থেকে কেটে ফেললাম মাঝখান থেকে। তো এটার উপরের পলিটা আমরা খুলে ফেললাম, আপনাদেরকে দেখাই। এক প্যাকেটের ভিতর, এক কাপড়ের ভিতর আর কি এরকম 4টা করে থাকে, প্যাকেট থাকে। কিন্তু আমাদের বাংলাদেশি রডে বা জাহাজের রডে যেরকম 4 কেজি 5 কেজি 2 কেজি লেখা থাকে, এগুলোতে আমি আসলে ওজনটা কোথাও আসলে সেভাবে লেখা পাই নাই। ওয়েল্ডিং ইলেকট্রোডস কিপ ড্রাই, শুকনো রাখতে বলছে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে স্টিকারে, আর এটার মূল ইনফরমেশন এই জায়গায় দেওয়া। এটা হচ্ছে 3.2 mm এর রড, অর্থাৎ 10 নাম্বার রড, এবং লম্বায় আছে 14 ইঞ্চি। এখানে লেখা আছে মেড ইন চায়না। 5 কেজি লেখা আছে, 5 কেজি লেখা আছে। 5 কেজি করে প্যাকেট থাকে, এরকম 12-14টা প্যাকেট আমাদের কাছে আছে। এই যেগুলো কেউ যদি পাইকারি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। 1-2 প্যাকেট বিক্রি করব না,
12-14 প্যাকেট আছে। যদি কেউ সবগুলো নেন তাহলে খুবই সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা জাপানিজ ওয়াটারলেস মাল্টি ক্লিনার আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে কুরি ক্লিন। এটার কোথায় জানি মেড ইন জাপান লেখা থাকে, এই যে এখানে মেড ইন জাপান লেখা। এটাতে 2 কেজি লিকুইড আছে, এই যেখানে লেখা আছে 2 কেজি, এবং এটার ইউজটা এই জায়গায় লেখা আছে একদম। আপনারা কি কাজে ইউজ করতে পারবেন, মেশিনারিজ থেকে শুরু করে বিভিন্ন ইকুইপমেন্ট, হ্যাঁ এই যে এইটুকুর মধ্যে ইউজটা লেখা আছে, আপনারা পড়ে নিন। এটা নর্মালি ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার হিসাবে ইউজ করা যায়, আবার অনেক ময়লা তৈলাক্ত কাপড় ওয়াশ করার কাজে ইউজ করা যায়, মেশিনারিজও ক্লিন করা যায়। এমন একটা জিনিসটা একটাই আমাদের কাছে আছে। এখানে একেবারে স্পেয়ার বা নতুন একটা ট্রলি আমাদের কাছে আছে। এইটার এই যে এখানে একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, মানে কোম্পানির নাম বা কিছু একটা। এটা এরকম রাখো, বসাও। এই জিনিসটা অ্যাকচুয়ালি এইরকম থাকবে, আর এটা যেহেতু ট্রলি অবভিয়াসলি এটার চাকা থাকবে। আমাদের দোকানে জায়গার কি প্রবলেম। ক্যামেল মানে কি জানি, ক্যামেল মানে মনে হয় উটের মতো এটা মাল বহন করতে পারবে, এরকমই কিছু একটা মনে হয় মিন করছে কোম্পানি। জিনিসটা মোটামুটি হেভি আছে, আর এটার সাথে ইয়ে করে দাও, পাড়া দিয়ে এটা ফোল্ডিং করে রাখা যায়। আর এটার নিচে চাকা লাগানোর মতো স্পেয়ার চাকাও আসছে সাথে। এই যে স্ক্রুগুলো মনে হয় আছে। আচ্ছা, তাহলে শুধু নিবেন আর চাকাগুলো লাগিয়ে আপনারা একটা খুব সুন্দর ট্রলি এটাকে বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এই যে এই চারটা খুলে আপনারা এখানে সুন্দর করে চাকাটা বসিয়ে দিলে এটা যে কোনো ফ্ল্যাট সারফেসের উপর আরামসে চলতে পারবে, চাইলে নিজেরাও চড়া খাইতে পারবেন। খুলে ড্রেন ক্লিনিং একটা পাম্পার আমাদের কাছে আছে। এটা অ্যাকচুয়ালি খুবই কাজের জিনিস। বাসাবাড়ির যে কোনো পাইপলাইন যদি ব্লক হয়ে যায় বা বেসিনে যদি ময়লা টয়লা আটকায় ব্লক হয়ে যায়, তখন এই জিনিস দিয়ে আপনারা পাম্প দিয়ে এটা পাইপের মাথায় লাগিয়ে হঠাৎ এটা রিলিজ করলে হাওয়াটা দিক দিয়ে বের হয়ে আসবে, একদম প্রপারলি কাজ করে। এটা আমি একটু আগেই চেক করে রাখছি। একটা প্রেশার মিটার আছে, এখানে আপনারা মোটামুটি 40-50 PSI পর্যন্ত প্রেশার দিতে পারবেন। এত লাগে না, মানে 30 PSI মানেই অনেক। একটা মোটর সাইকেলের চাকায় 30 PSI প্রেশার থাকে, এটা কম না। তো এটার সাথে আমার একটা এক্সট্রা পাইপও অ্যাটাচমেন্টও আসছে, এটাও আপনারা লাগিয়ে সরাসরি কোনো পাইপের সাথে কানেকশন দিয়ে দিতে পারবেন। ভিতরের দিকে থ্রেড আছে। আর এটা এই প্যাকেটে আমরা পাইছিলাম, সম্ভবত একটা আনইউজড প্রোডাক্ট। দুই একটা চাপ দাও তো, যে ভালো আছে একটু দেখাই দেই, বাস চলবে। এই যে কাঁটাটা 0 থেকে একটু সামনের দিকে চলে আসছে, এবং চাপ দিলেই হইল না তো মনে হয়। তো হ্যাঁ, ঠিক আছে, এখানে বাঁচকে আসছিল। তো এটা একদম ভালো কন্ডিশনে আছে, আমরা চালাইছি, আপনারা দেখবেন। যাদের লাগবে তারা যোগাযোগ করেন আমাদের সাথে। 9 ইঞ্চি সাইজের একটা হেভি ডিউটি সার্কুলার সো আমাদের কাছে আছে। এটাও একটা প্রজেক্টের মাল, এটা জাহাজের মাল না। এটার কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে আছে। আপনারা অনেক জায়গা দেখলে মনে হবে এটা ব্যবহার হয় নাই, কিন্তু ব্যবহার হয়েছে, খুবই কম ব্যবহার হয়েছে। এটাতে যে ডিস্কটা বা ব্লেডটা লাগানো আছে ডংচেংয়ের 9 ইঞ্চি সাইজের ব্লেড, এটাও যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। ইউজের পরে ফেলে রাখার কারণে এটাতে রাস্ট আসছে, বাট দাঁত ভাঙা নাই। এবং 9 ইঞ্চি ব্লেড মানে বিশাল বড় সাইজের মেশিন। এটা দিয়ে আপনারা 3 ইঞ্চি 2 ইঞ্চি থিকনেসের বোর্ডও কেটে ফেলতে পারবেন। ঘুরাও, নেম প্লেটটা একটু দেখাই দিই। আর পাওয়ার কেবল, অরিজিনাল রাউন্ড পিন সব কিছু এটার সাথে আছে, এবং খুবই স্মুথলি চলে। 220 ভোল্ট 1520 ওয়াটের একটা মোটর আছে এটাতে। আরপিএম হচ্ছে 4100 আরপিএম, এই আর কি। তো খুবই গুড কন্ডিশনে এটা আছে, এবং কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ লাগলে আমাদেরকে জানায়েন। কোরিয়ান কিছু সোল্ডারিং লিড আমাদের কাছে আছে, এরকম প্রায় 10 কয়েলের মতো আছে। প্রত্যেকটাতেই আমি একটু ফ্রেশ দেখে একটা নিই, যেটার কয়েলটা ফ্রেশ। যেমন এটার কয়েলটা ফ্রেশ, এখানে লেখা আছে 1.6 mm। এটা 1.6 mm এর চেয়ে অনেক বেশি মোটা, কিন্তু 1.6 mm টা আসলে কি, নাকি 1.6 মিটার, এটা
না মিটার হইলে তো আসলে শুধু এম লেখা থাকে, লেখা থাকে না। 156 mm নিট ওয়েট হচ্ছে 1 কেজি লেখা আছে এখানে। আর মেড কোরিয়া, এই যেখানে মেড ইন কোরিয়া লেখা আছে। এই লেডগুলা অনেক মোটা হইলেও খুব নরম, কারণ আমি সোল্ডারিং আয়রন দিয়ে গলায় দেখি না, কিন্তু আমার ধারণা মোটামুটি 80-100 ওয়াটের সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা চাইলে এগুলা গালাইতে পারবেন, যেহেতু কোরিয়ান জিনিস ভালো মানের হবে। চাইনিজগুলোর চেয়ে ডেফিনেটলি এগুলো ভালো মানের লেড, নরম যথেষ্ট। তো এখানে আছে হচ্ছে আচ্ছা 9 কয়েল আছে, আমি তো 10 কয়েল বলছি। 9 কয়েলে 9 কেজি আছে আসলে, বা 9 কেজি প্লাস, কম বেশি হইতে পারে। আমরা মেপেই দিব, কম হলে কম, ডিজিটাল স্কেল দিয়ে মেপে দিব, বেশি হলে বেশি, কারণ এগুলো আমাদের কেজি হিসাবেই কেনা, কেজি হিসাবেই বেচা। আপনারা যারা গজে কিনেন এর চেয়ে অনেক চিকন, গজের চেয়ে আসলে অনেক কম পরে কেজিতে কিনলে। তো আর এখান থেকে আমরা ভেঙে বিক্রি করব না। যারা এগুলো নিয়ে বিক্রি করেন বা যাদের প্রচুর পরিমাণে লাগে শুধুমাত্র তারা নিতে পারবেন। এই 9টা কয়েল একটা লটে বিক্রি হবে, 1টা-2টা এখান থেকে বিক্রি করব না। একদম আনইউজড ব্র্যান্ড নিউ একটা গ্রিস গান আমাদের কাছে আছে। এটার পাইপটা দেখলেই আপনার মন ভরে যাবে। অনেক সুন্দর একটা পাইপ, এবং সুন্দর না শুধু অনেক হেভিও। এটা ব্যবহার হয় না, একদম নতুন একটা পাইপ। এবং এটার যে প্রেসার ক্যাপাসিটি ওইটা অনেক 3500 PSI প্রেসার ক্যাপাসিটি। আর এটা টিউবওয়েলের মতো আপনারা চেপে হচ্ছে প্রেসার দিতে পারবেন। মানে এটা একটা ম্যানুয়াল গ্রিস গান। এইটার যে এই মাথাটা আছে, এই জায়গাটা, এটা অ্যাকচুয়ালি এইখানে লেগে যাবে। একদম নতুন, এটা ব্যবহার হয় নাই। আপনারা চাইলে একটু খুলেও দেখাই দেই। উল্টা ঘোরা, উল্টা টায়ার দিতেছ। হ্যাঁ, পুরোটা খুলতে হবে। এই যে রাবারটা দেখছেন, গ্রিস ইউজ থাকলে এখানে অনেক ময়লা গ্রিস ট্রিস থাকতো, বাট এটা একদমই ইউজ হয় নাই, নতুন জিনিস। যাদের কাছে এয়ার কম্প্রেশর নাই এবং যারা বাইরে বাইরে গিয়ে গ্রিজিং করা লাগে বিভিন্ন গাড়ি বা মেশিনারিজে, তাদের জন্য এটা আদর্শ। কারণ এয়ার গ্রিস গান বা নিউমেটিক গ্রিস গান আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন না, বাট এটা সব জায়গায় ইউজ করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে না আমার এয়ার গ্রিস গানই লাগবে, আমার দোকানেই থাকবে সব সময়, সেক্ষেত্রে এখানে একটা কোরিয়ান এয়ার গ্রিস গান আমাদের কাছে আছে, একদম সচল, অনেক লম্বা পাইপ, অরিজিনাল গান টান সহ। এটাও আপনারা চাইলে দেখতে পারেন। রাখো। ইউনিটর কোম্পানির একটা প্রেসার গেজ আমাদের কাছে আছে, ইউনিটর রেফকো। এইটা আসলে যারা করে গ্যাস চার্জ করে এসি ফ্রিজে বা কোল্ড স্টোরেজের বিভিন্ন বড় বড় মেশিনারিজে, তাদের এটা সবচেয়ে বেশি লাগে এবং অত্যন্ত হাই কোয়ালিটির প্রোডাক্ট। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখলেই আপনারা বুঝতে পারবেন। ইউনিটর হচ্ছে নরওয়ের কোম্পানি। হ্যাঁ, আর এটার প্রোডাক্টের ফিনিশিং দেখলেই ধারণা করতে পারবেন কত প্রিমিয়াম জিনিস। এবং এগুলো নতুন, অনেক দাম। এটার যেই পরিমাণ নতুন দাম, এরকম দাম দিয়ে আপনারা চাইনিজ বাজার থেকে 20-50টা কিনতে পারবেন, বাট আমাদের কাছে অনেক কম দাম। নতুন দামের একটা ধারণা আপনাদেরকে দিলাম। এখানে অনেকগুলো হোস পাইপ টেপ আছে প্রেসার মাপার জন্য। এই অরিজিনাল বক্সটা সহ আপনারা পেয়ে যাবেন রেফকোর। 220 ভোল্টের একটা সাবমার্সেবল পাম্প আমাদের কাছে আছে। এটা অ্যাকচুয়ালি মার্ট পাম্প না, সাবমার্সেবল পাম্প হচ্ছে একদম নিচে দিয়ে পানি টানে। আর এটা মার্ট পাম্প নিচে দিয়ে পানি টানে, আর সাবমার্সেবল পাম্প এই দিক দিয়ে পানি টানে। সাবমার্সেবল অনেক ধরনের হয়। এটা 3 লেয়ারে প্রেসার তৈরি করতে পারে, সম্ভবত 3টা প্রপেলার বা পাতি আছে আমার ধারণা। আর এটার কেবেলটা অনেক লম্বা। এটা একটা স্পেশালিটি, একটা বোনাস পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে 60-70 ফিটের মতো কেবেল আছে। আমাদের একজ্যাক্ট মাপা নেই, বাট 60 ফিট প্লাস আছে, এটা নিশ্চিত। আর এখানে আপনারা 1 ইঞ্চি পাইপ কানেকশন করতে পারবেন। আর নেম প্লেটটা একটু দেখাই, এখানে বেশ কিছু ইনফরমেশন লেখা, যেমন বোল্ট হচ্ছে 220 ভোল্ট, আরপিএম হচ্ছে 2860 আরপিএম, এবং লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 45 মিটার। এটা মোটামুটি অনেক। এবং এইটা হচ্ছে ডায়া হচ্ছে 25 mm, এবং এটার ওয়াট হচ্ছে 1.1 কিলোওয়াট। মানে এটার মোটামুটি 1.5 ঘোড়া একটা মোটর আপনারা ধরতে পারেন। 1500 ওয়াট হলে 2 ঘোড়া ধরা হয়, এটা 1100 ওয়াট, 1.5 ঘোড়া ধরতে পারবেন। আর 45 মিটার মানে 150 ফিট, 150 ফিট উপরে এটা পানি তুলতে পারে। এটা কিন্তু কম না, মানে একদম গ্রাউন্ড থেকে 15 তলা বিল্ডিং এর উপরেও চাইলে আপনারা এটা দিয়ে পানি তুলতে পারবেন। এবং সাথে অনেক লম্বা একটা কেবল তো পেয়েই যাচ্ছেন। মানে এখানে যেই কেবলটুকু আছে, আমরা যদি এটা কাটি নাই,
মানে এখানে কমপক্ষে 2000 টাকার ক্যাবেল আছে এক্সট্রা, যদি কেটে কেজি হিসাবে বিক্রি করি মিনিমাম 2000 টাকায় ক্যাবেলটুকু বিক্রি করা যাবে। 3 কেজির কাছাকাছি ক্যাবেল আছে। তো যাই হোক 220-র এই স্মার্ট পাম্পটাও যদি কারোর লাগে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। একদম ব্র্যান্ড নিউ একটা 3 টনের চেইন কপ্পা আমাদের কাছে আছে। এটা হচ্ছে র্যাচেট টাইপের চেইন কপ্পা, যে হ্যান্ডেল র্যাচেটের মতো করে যেটা করে সেটা। এটা একটা আনইউজড প্রোডাক্ট এবং খুবই প্রিমিয়াম প্রোডাক্ট, আসলে ফিনিশিং খুবই ভালো। এই যে জায়গায় লেখা আছে আপ অ্যান্ড ডাউন 3 টন সুপার লিভার ফ্রি কি চেইন সিস্টেম। হ্যাঁ, আর এই যে এটার কোটা এবং চেইনগুলো যদি দেখাই একদম মানে চকচক করতেছে চেইনগুলো। এটার একটা অরিজিনাল কার্টন ছিল, কিন্তু অরিজিনাল কার্টনটা ছেঁড়া ফারাবিতে, ওই কার্টনটা ফেলে দিয়ে একটা আমরা কার্টন দিয়ে দিছি। কিন্তু প্রোডাক্ট একদম নতুন, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং ক্যাপাসিটি হচ্ছে 3 টন। এইটা ছাড়াও আমাদের কাছে অনেক পুরনো চেইন কপ্পা আছে। চেইন কপ্পা অন্য ধরনের লাগলেও আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এসএস এর কিছু ওয়্যার আমাদের কাছে আছে, এগুলো লম্বায় হচ্ছে 100 ফিট। আমি এই জায়গায় একটু আপনাদেরকে দেখাই। এটা কিন্তু পিওর এসএস এবং দুই দিকে 2টা করে ক্লাম্প বা লক আছে, যে এই টাইপের লক। এই যে এটা আপনারা খুলেও ফেলতে পারবেন, মানে কোনো দিকে আটকানোর জন্য। এটার নাম হচ্ছে লাইফ লাইন। আমি দেখাই, এটার একটা নেম প্লেট আছে, নেম প্লেট একটু দেখাই দিলে সুবিধা হবে আপনাদের। এই যে একটা মেটালের নেম প্লেট, এটা এই যে জায়গায় লেখা আছে লাইফ লাইন, তারপরে এখানে লেখা আছে 30 মিটার। আর এটার ডায়াটা তো বলতে পারতেছি না, ডায়াটা এখানে লেখা নাই। লোড ক্যাপাসিটি আছে 3.5 কেন, অর্থাৎ 350 কেজি এটা লোড ক্যাপাসিটি। এবং ডায়া হবে আনুমানিক 4 mm। এটা লেখাটাই যদিও আমি আইডিয়া করে বলছি, এর চেয়ে কম বা বেশি হওয়ার কথা না, 4 mm হবে। যাই হোক এটা 4 মিলি মোটা আর কি। এরকম 2-3টা আমাদের কাছে আছে, সবগুলো একদম স্পেয়ার নতুন। এরকম যেমন এটা আপনাদেরকে একটা পুরনো পলি থেকে খুলে দেখাইলাম। তারপর আরও 2টা আছে এরকম কার্টন করা। এখানে কি লেখা, ফায়ার প্রুফ লাইফ লাইন। এটা তো ফায়ার প্রুফ এসএস, তো আর আগুনে পুড়বে না। এখানে লেখা আছে স্টেইনলেস স্টিল 1 পিস। আর লম্বাটা তো আপনাদেরকে দেখাইলাম 30 মিটার বা 100 ফিট। এই যে এরকম পলিতে থাকবে। এটার সাথে আবার একটা কাগজপত্রও আছে, সার্টিফিকেট। জাহাজে তো আসলে যে কোনো কিছু উঠতে গেলে এটার অনেক লাগে, অ্যাপ্রুভাল লাগে, কাগজপত্র লাগে, জিনিসটা ভালো, এটা টেকসই বা এটা একটা গ্যারান্টি ওয়ারেন্টি টাইপের জিনিসপত্র দিতে হয়। তাই বাংলাদেশ থেকেও জাহাজের প্রোডাক্ট উঠলো সেম রুলস। তো 100 ফিটের এরকম 3 কয়েল আমাদের কাছে আছে। এগুলো এসএস 4 mm, কারোর যদি লাগে নিতে পারবেন। 3 ফেজ 440 ভোল্টের একটা ক্যাবেল আমাদের কাছে আছে। এটা একবার ইনটেক্ট একটা কয়েল, মানে পুরাটাই ছালার চট দিয়ে পেঁচানো ছিল। আমরা আসলে কাটছি এটা দেখার জন্য কতটুকু মোটা বা কত আর এমপি আসে বিষয় একটু আপনাদেরকে দেখাই। এটার মাথাটা আগে দেখাই। ইনসুলেশন খুবই ভালো মানের ইনসুলেশন। এটা এই যে এখানে 3টা কেবল 3 ফেজ। এটা মোটামুটি ফ্লেক্সিবল কেবল আপনারা বলতে পারেন, বা ডিসি কেবলের মতো এটা ইউজ করা যাবে। এটা হচ্ছে 14 RM এর একটা কেবল, লেখা আছে আমি দেখাই। আমরা এটা মাপি নেই, ধরো তো তুলো। সিলেকশন করো। এই যে এখানে লেখা আছে 14 mm বাই স্কয়ার মিটার আর কি। আমরা যেটা RM বলি ওইটা আসলে কেবল এরকমই লেখা থাকে স্কয়ার মিটার। আর 3 কোর আর তেমন কিছু লেখা নেই। এটা মনে হয় ব্র্যান্ডের নাম কেটি বা কিছু একটা। এমনিতে কেবল একদম নতুন, বাট ধুলাবালি পরে পুরানের মতো লাগতেছে, এটা ব্যবহারই হয় নাই। তো যাদের 14 RM এর 3 ফেসের কেবল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা কত ফিট লম্বা আছে বলতে পারতেছি না, তবে ওজন আছে মোটামুটি 18 কেজির মতো। আমরা কেজি হিসাবে বিক্রি করব, ফিট যত ফিটই হোক। তারপরে কয়েকটা পানির পাম্প আমাদের কাছে আছে, যেমন এটা গাজির, এটা জাহাজের না অবশ্যই, গাজি বাংলাদেশি কোম্পানি, প্রজেক্টের মাল। 2 হর্স পাওয়ারের মোটর। আমি নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই, এখানে সব কিছু লেখা আছে। 2 HP। এটার মধ্যে আর একটু বড় বডির একটা আমাদের কাছে আছে। সব পাইপটা টান দাও তো। এই যে এটাও 2 হর্স পাওয়ারের। এটার মোটরটা আপনাদেরকে দেখাই, যে 2 HP 180 থেকে 240 ভোল্ট। আর এটা হচ্ছে একটা জাহাজের পানির পাম্প, মানে এগুলো তো ছিল লোকাল, এটা জাহাজের হইলো এটা চাইনিজ। আর এটা হচ্ছে ওই যে অটো প্রেশার আর কি।
টাঙ্কি ছাড়া যেটা ইউজ করে সেভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। মানে ট্যাপ ছাড়লে নিজে নিজে মোটরটা অন হয়ে যায়, এরকম একটা সিস্টেম এটাতে আছে। 220 ভোল্টের পাম্প, একদম সচল আছে, আমরা চালিয়ে রাখছি, আপনারা শুধু নিয়ে লাইন দিবেন আর ইউজ করবেন। আর এটা হচ্ছে একটা অয়েল পাম্প, 440 ভোল্টের খুব সম্ভবত। 220 হ্যাঁ 220 আচ্ছা, 220 ভোল্ট, 1 হর্স পাওয়ার। এটা যে ম্যানুয়াল তেল তোলে না ঘুরিয়ে ঘুরিয়ে, অয়েল পাম্প ওই টাইপের একটা পাম্প এটাতে লাগানো আছে, বাট এটা ইলেকট্রিক। তেল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার দিলে এই ধরনের পাম্প আপনারা ইউজ করতে পারবেন, সেটা ডিজেল হোক, কেরোসিন হোক, মোবিল হোক, হাইড্রোলিক অয়েল হোক, বা যেমন অয়েলই হোক। এখানে আরেকটা অয়েল পাম্প আমাদের কাছে আছে, এটাও সেম। অয়েল পাম্পের যে পাম্পগুলো এগুলো সবসময় ছোট হয়, কারণ অয়েল সম্ভবত হাই প্রেশার দিয়ে পাস করানো লাগে, এটা যেহেতু পিচ্ছিল টাইপের জিনিস হয় মোবিল হলে। তো এটা একটা নেম প্লেট অবশ্য লেখা নাই। আচ্ছা, এটাও 220 সিঙ্গেল ফেস, আপনারা চালাইতে পারবেন। 220 ভোল্টের একটা অয়েল পাম্প, এটা আপনারা দেখতে পারেন। আর এখানে 440 ভোল্টের একটা ইলেকট্রিক উইঞ্চ আমাদের কাছে আছে, তাইওয়ানের কোম্পানি, জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, চালু আছে, এটাও দেখতে পারেন। কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে, বা ফিল্টার কার্টিস। এগুলো হচ্ছে 20 ইঞ্চি সাইজের জাম্বু কার্টিস, এক কার্টনে 10 পিস করে থাকে এবং একদম স্পেয়ার জিনিস। আর এখানে একটা নেম প্লেট আছে, নেম প্লেটে ইউকে লেখা একটা নাম্বার দেওয়া, এটার মেড কোন জায়গায় আমি বলতে পারবো না, সব ইনফরমেশন এই জায়গায় লেখা আছে। 10 মাইক্রনস মেল্ট ব্রাউন প্রি ফিল্টার, এক কার্টনে 10টা করে থাকে, আপনি মিনিমাম 10টা নিতে হবে। হাউজিংটা আর একদম নতুন একটা হাউজিং আমাদের কাছে আছে এই জাম্বু কার্টিজের, মানে এই হাউজিংটাতে এই কার্টিজগুলো লাগে। আপনারা চাইলে কমপ্লিট একটা সেটও নিতে পারবেন, একটা হাউজিং এবং 1 কার্টন কার্টিস, অথবা একটা হাউজিংয়ের সাথে আপনারা কার্টিজ আরও বেশিও নিতে পারবেন। 10টার পরিবর্তে যদি মনে করেন 10টা, 20টা বা 30টা, 40টা আপনি নেবেন, সেক্ষেত্রেও নিতে পারবেন।